জীবনটা সত্যি ভীষণ সুন্দর জানো। আমরা ইচ্ছে করে করে আমাদের জীবনটাকে নিজের হাতে নষ্ট করি। কিছু কিছু সময় কিছু বাজে মানুষের বাজে মন্তব্যের কারণে, কিছু কিছু সময় কিছু বাজে মানুষের যেটাকে বলে সঙ্গের কারণেও হতে পারে। একটা জিনিস মনে করে দেখো বা ভেবে দেখো, তোমার জীবন তুমি যেভাবে চালাবে, ট্রেন যাচ্ছে, তোমার জীবন তুমি যেভাবে চালাবে, তোমার জীবন তুমি যেভাবে গড়বে, সেভাবেই কিন্তু চলার কথা, সেভাবেই কিন্তু গড়ার কথা। কারণ তুমি সাপোজ আমি এখনই গাড়ির ড্রাইভিং সিটে বসা, রাইট? আমি গাড়িটা বামে নিলে বামে যাবে, আমি গাড়িটা ডানে নিলে কিন্তু ডানে যাবে। সামনে যদি আমি কাউকে হিট করি তবে সেটা আমার ফল্ট, আমি অ্যাক্সিডেন্ট করেছি। আমার পিছনে যদি কেউ আমাকে হিট করে সেটা কিন্তু তার ফল্ট, আমি কিন্তু আমার গাড়ি ঠিক মতোই চালাতেছিলাম, হয়তোবা সে এসে আমার পিছনে আঘাত দিল। তেমনি জীবন চলার পথে কিছু মানুষের কিছু ভুল মন্তব্য, ভুল ধারণা, ভুল কথা অথবা তোমাকে কিছু ইনসাল্টমূলক কথার কারণে আমরা খুব হতাশ হয়ে যাই, আমরা খুব হতাশ হয়ে পড়ি জীবন নিয়ে। ছোট্ট একটা জিনিস লক্ষ্য করো, তোমার হাতে ধরো একটু কলমের কালি লেগেছে এখানে, বা ধরো এখানে নিচেই লেগেছে। কালিটা যখন তোমার হাতে লাগলো তার কিছুক্ষণ কিন্তু তোমার খুব খারাপ লাগলো, হাতে কালিটা লাগছে, হাতটা সুন্দর, হাতটা দেখতে বিচ্ছিরি হয়ে গেছে, বা সুন্দর হাতটার উপর একটা স্পট পড়ে গেছে, কিছুক্ষণ কিন্তু তোমার কাছে খুব খারাপ লাগবে। তুমি কি করবে? ওয়াশরুমে গিয়ে বা তোমার বাথরুমে গিয়ে বেসিনে তুমি সাবান দিয়ে অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে কিন্তু হাতটাকে ধুয়ে আস্তে আস্তে করে কালিটাকে মুছে তোলার চেষ্টা করবে, রাইট? অথবা এটাও করতে পারো, যদি তুমি মনে করো কালি লাগছে তো লাগছে, এটা নিয়েই ঘুমাবো, এমন জেদি অনেক মানুষ আছে যেগুলো ইচ্ছা করে তাদের জীবনটাকে সুন্দর করতে চায় না। আর নর্মাল মানুষ কি করবে? সে বাথরুমে গিয়ে সেই কালিটাকে সুন্দর করে মুছে হাত ধুয়ে ফ্রেশ হয়ে এসে বলবে হাতটা এখন সুন্দর লাগছে, তারপরে সে হয়তো খাওয়া দাওয়া করবে বা অন্য কাজ করবে বা ঘুমাবে, রাইট? কিন্তু যখন হাতটাতে কালি লেগেছে, কালিটাকে কিন্তু আগে উঠিয়ে নিবে। জীবনটা হচ্ছে অনেকটা এমন। তুমি যদি এই জীবনের যত্ন না নাও, এই জীবন পরিচর্যা না করো, তবে একটা সময় এই জীবনটা তোমার পরিচর্যা করবে না, একটা সময় এই জীবনটা থেমে যাবে। তেমনি যেমন হাতের কালিটা কষ্ট করে তুলেছ, জীবনটাকেও ঘষে মেঝে কষ্ট করে পরিচর্যা করে সুন্দর করার চেষ্টা করো। একটা সময় তখন বলতে পারবে জীবনটা সত্যিই সুন্দর। শুধুমাত্র আমাদের কিছু দুর্বলতা বা যোগ্যতার অভাব, দুর্বলতা বলবো না, অথবা কিছু বাংলাতে যেটাকে বলে আলসামি, ইচ্ছা করে তুমি অনেক কিছু করো না, অলস মস্তিষ্ক যেটাকে বলে, শুধুমাত্র এই কিছু কিছু কারণে না জীবনটা তোমাদের কাছে মাঝে মাঝে অসুন্দর মনে হয়। আজ থেকে চেষ্টা করো জীবনটাকে সুন্দর করতে। জীবনে যত দাগ, যত কালির দাগগুলো রয়েছে ঘষে মুছে, কি বলে, ঘষে মেঝে ঘষাঘষি করে, বাংলা কথা, ঘষাঘষি করে সবকিছু তুলে ফেলে নতুন করে আবার জীবনটাকে শুরু করতে। বিশ্বাস করো, একদিন তুমিও বলতে বাধ্য হবে জীবনটা